নমস্কার বন্ধুরা, আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমার শুরু করছি। এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর। তো অনেক দিন থেকে ভাবছি যে এডিট করব, আর সময় তেমন একটা হয়ে উঠছে না। তো যাই হোক, তো চলো শুরু করা যাক। ঘুম থেকে উঠে চলে আসলাম মন্দিরে মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করার জন্য। তো এসে দেখি যে কত প্রতিমা নিয়ে আসছে, সব মা মনসা। জন্মাষ্টমীর পরের দিনই তো মা মনসার পুজো। এই প্রতিমাগুলো সব কিন্তু অর্ডারের প্রতিমা, সব কয়টা অর্ডার হয়ে গেছে। তো সময় হলে সবাই ঠিক নিয়ে যাবে। কিছুদিন থেকে এত ব্যস্ততার মধ্যে আছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। জন্মাষ্টমীর পরে মনসা পুজো, মানে পরপর একটা অনুষ্ঠান লেগেই আছে। সকাল সকাল এত মায়ের দৃশ্য দেখে সত্যি মনটা ভরে যায়। তো দেখো, অনেকে বসে আছে প্রতিমা নেওয়ার জন্য। তো এই দাদাটা কিন্তু আমাদের এখানে যত ঠাকুর লাগে সব বানিয়ে দেয়। আমাদের এখানে দুর্গা প্রতিমা কিন্তু এই দাদাই বানিয়ে দেয়। তাছাড়া মনে করো কালী ঠাকুর, যা ঠাকুর লাগবে সব কিছু বললে ঠিক বানিয়ে দেবে সময় মতো করে। খুব সুন্দর হাতের কাজ। আমার ছেলে জন্মাষ্টমীর স্পেশাল গিফট এটা, গপু বলে কথা। এদিকে চালাও তো একটু, দেখি সবাই দেখবে, চালাও একটু। হ্যাঁ যাও। ওরে বাবা, ওরে বাবা, এই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, যাবো একটু রেডি করার জন্য। চিনিও রেডি হয়ে গেছে, রাধা শুয়েছে, আর আমি কি রাধার মা কি হয়। হ্যাঁ, হাই করে দাও। হাই। তো চলো, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে আমরা কিন্তু প্রতি বছর র্যালি করি, এবছরও করব। তো দেখো অনেক টোটো এখানে দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যে আরও কিছু আছে। তো চলো তোমাদের পরে দেখা হচ্ছে। এই দেখো আমি টোটোতে উঠে পড়লাম, আর আজকে মেয়েকে সাজিয়ে দিলাম রাধা লুকে। তো কেমন লাগছে এই দেখো রাধা। এখন আমরা বেরোবো, আমাদের যাওয়ার কথা ছিল 10টার দিকে। তো রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে সবারই, একজন দুজন করে আসতেই আছে। তো বেরোতে বেরোতে মোটামুটি 1টা 2টা বেজে গেছে। চলো দেরি না করে আমাদের র্যালিটা তোমাদেরকে দেখানো যাক। তো দেখো, এত গরম দিয়েছে যে চিনির সব মেকআপ উঠে গেছে। দেখো এখন চলে আসলাম এই পাটাকামারি মন্দিরে। গোপুসোনা অনেকক্ষণ ধরে কষ্ট করছে, তো গোপুসোনা রেস্ট করবে, সঙ্গে আমরাও একটু রেস্ট করব। এক এক করে সবাই নেমে গেছে, গরমে কারোর সহ্য হচ্ছে না। গরমের মধ্যে ঘোরাঘুরি করে বাড়ি এসে শরীরটা অসুস্থ হয়ে গেছে, মাথাটা ঘোরাচ্ছে, হাত পা যেমন আমার চলছে না, একদিকে উপোস। তো শাশুড়ি মা আমাকে রেডি করে দিয়েছে খাওয়ার জন্য। তো কী দিয়েছে, এখানে আছে বাঙ্গি, এখানে আছে সাবু, কলা, আপেল, আম, চিনি। তো চলো আমি কিভাবে ঠাকুরঘর সাজাই তোমরা দেখতে থাকো।
ফাইনালি আমার সাজানো হয়ে গেছে। এই দেখো, পুরোপুরি এখনো হয়নি, আরও কিছু বাকি আছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো কেমন লাগছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা এখানে শেষ করছি, নইলে অনেকটা লং হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, বাই।